সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিন বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত। সালাত নামাজ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, যেসব কাজগুলি মানুষের জীবনে সবচেয়ে বেশি জরুরি, তার মধ্যে ব্যতিক্রম ভিন্ন ধরনের জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সালাতের চেয়ে মানুষের জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে তা কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয় না। কোরআন হাদিস দ্বারা যা প্রমাণ হয় তাতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম অতীব গুরুত্বপূর্ণ জরুরি কাজ হচ্ছে সালাত। কেন? সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্যান্য কোনো ইবাদত কবুল হবে না। হ্যাঁ, এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। কেন? পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন সিয়াম রোজা ব্যতীত। এই ছেলে, এটা খুলো তো, এটা খুলে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব বড় তাসবিহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নেকির পাল্লাই খুব ভারী। আল্লাহ রাসূল বলছেন, কালিমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে উচ্চারণে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে এলার রহমানে, রহমানের নিকটে খুব প্রিয়। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই, সুবহানাল্লাহিল আযীম। দাঁড়ি পাল্লাই খুব ভারী, আবার আল্লাহর প্রশংসা, এরপরেও সারা দিন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এর নেকি নিজে লিখবেন না, ফেরেশতাকে বলবেন তুমি লিখে দাও। কিন্তু আপনি সিয়াম পালন করবেন, ভোর রাত্রে আজানের পূর্বে খেয়েছেন, সন্ধ্যার সময় সূর্য ডুবলে ছেড়ে দিবেন, আর দিনে কিছু করেননি, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত কিছুই করেননি, কিন্তু তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, কাউকে দিতে দিবেন না। তাহলে ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, রোজা। এর পরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, রোজার মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন, অথচ তার নেকি নিজে হাতে দিবেন। সালাত না থাকার কারণে সিয়াম কাটা গেল।
হজ একটা বড় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে রাজা ইয়াউমিন, সে সেই দিনের মতো হয়ে ফিরে আসে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে ফিরে আসে, কোনো পাপ থাকে না। এরপরেও যদি ও সালাত আদায় না করে তাহলে হজের ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ দোয়া করা, প্রার্থনা করা, কিছু চাওয়া। আল্লাহ তুমি আমার ভ্যানটার ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া। আল্লাহ আমার বাড়ি ঘর নেই, তুমি 5 শতক জমির ব্যবস্থা করে দাও, এর নাম চাওয়া। আল্লাহর কাছে চাওয়া আর মানুষের কাছে চাওয়ার মধ্যে পার্থক্য আছে। আপনাদের এইটা গ্রামের নাম কি? লক্ষ্মী কলা। তো এই গ্রামের একটা ধনী মানুষের কাছে কালকে টাকা চেয়ে নিয়ে এসেছেন, আপনার ছেলের হাত ভেঙে গেছে বলে খুব অনুরোধ করে 5000 টাকা কর্জ নিয়ে এসেছেন যে মেডিকেলে নিয়ে যাবেন। কালকে দিয়েছে 5000। আজকে আবার কি যেন একটা দুর্ঘটনা হয়েছে, সে আবার গেছেন যে ভাইজান আমি খুব বিপদে পড়েছি আজকে, তা আবার 3000 টাকার জন্য এসেছি। তখন উত্তর বলবে, তোর জন্য কি টাকা বানায়? এটা হলো মানুষের চরিত্র। একটা ফকির যদি 2 দিন 3 দিন আপনার বাড়িতে আসে তাহলে ফকিরের উপর বিরক্ত হয়ে যাবেন। কালকে তুই আসিসনি, কালই তো তোর হাতে টাকা দিলাম, এর আগেও তো একদিন দিয়েছি, তার মানে আপনি বিরক্ত হয়ে গেলেন। মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হন। দুটা দুই রকম। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন, আর যে যত চায় তার উপরে তত খুশি, যে যত চায় তার উপরে তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়াল, চাওয়ার চেয়ে আল্লাহর নিকটে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ প্রিয় নয়। তো আপনি যদি সালাত আদায় না করেন তাহলে আল্লাহর কাছে চাওয়া কাজটাকে আল্লাহ কি করে দিবেন? কেটে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, কাতরাতুন ফি দুবুইন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 1 ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এর চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে আর কোনো ইবাদত প্রিয় নেই, এটাই সবচেয়ে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে। গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গাভীর বাট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ঢোকানো যাবে? এটা একটা অসম্ভব কাজ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর ভয়ে কাঁদে
তার জাহান্নামে যাওয়াও এরকমই অসম্ভব। আপনার যদি সালাত না থাকে তাহলে এত বড় ভালো কাজটা আল্লাহ কেটে দিবেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত নেই। বুঝলাম যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এরপরেও সিয়াম, রোজা শুধু আপনার উপকার করবে, অন্য কারো উপকার করতে পারবে না। বুঝলাম যে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপরেও এক ফোঁটা চোখের পানি শুধু আপনার উপকার করবে, আর একজনের উপকার করতে পারবে না। বুঝলাম যে সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, নামাজ, সালাত। এরপরেও সালাত শুধু আপনার উপকার করতে পারে, অন্য কারো করতে পারে না। কিন্তু দান এমন শক্তিশালী ইবাদত যে আপনার থেকে আরো অন্যের উপরেও ক্ষমতা প্রয়োগ করতে পারে। দান করলেন আপনি আপনার বাপের নামে, আপনিও নেকি পেলেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগ, ক্রোধকে মিটিয়ে দেয়। ও লোক সালাত আদায় করেনি, ও পাপ করেছে, কিন্তু যখন ও দান করে তখন আল্লাহর রাগটা মিটে যায়, কমে যায়, থাকে না। এটার নাম দান। দান খুব শক্তিশালী ইবাদত, যার কারণে কোরআন মাজিদে যেখানে যেখানে আল্লাহ আপনার রুজির কথা বলেছেন, যে শোনো আমি তোমাকে রুজি দিই জমি চাষের মাধ্যমে, আমি তোমাকে রুজি দিই ব্যবসার মাধ্যমে, আব্দুর রাজ্জাক সাহেব খুব কঠোরভাবে সতর্ক করে গেছেন, এই মেয়ে তোমাকে বলছি, হিসাব পাও না, ওইভাবে নগ্ন হয়ে ঘুরো কেন, মাথায় কাপড় না দিয়ে চলো কেন, এত তুমি কি বুঝাতে চাও, এটাতে তুমি কি দেখাতে চাও? এমনি তো সালাত আদায় করোই না, আবার নগ্ন হয়ে চলে আরো 5 জনকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে তুমি নিজেকে শিক্ষিতা মনে করো কিভাবে? তুমি তো সালাত আদায় করো না, অন্যায় করে বেড়াচ্ছ, আবার তুমি উলঙ্গ হয়ে 5 জনকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিতা মনে করছো, এটা কিভাবে হয়? শোনো, তোমাকেই বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। এক, কওমুন মাহুম সিয়াব, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। গাভীর লেজ মানে একদিক মোটা একদিক চিকন, এরকম লাঠি তাদের হাতে থাকবে। এজরুবে বিহান নাস, তারা মানুষকে মারবে। যারা সমাজে মারামারি করে, যারা লাঠি নিয়ে ছুটে, যারা লাঠিয়াল, যারা সমাজকে দমন করতে চায়, যাদের হাতে লাঠি থাকে, এরা জাহান্নামে যাবে। জুলুমবাজি করে জান্নাত কিনা যায় না, লাঠি দেখিয়ে ক্ষমতা দেখিয়ে জান্নাত কিনা যায় না। মাটির মানুষ, নরম হয়ে থাকতে হবে, অত বিচার নেওয়ার প্রয়োজন নয়, অত মামলা করতে যেতে হবে না। সিলেট কোর্টে 5,000 কোটি টাকার মামলা কেন? আমি বক্তব্যে কবি নজরুলের নিন্দা করেছি। এই জন্য কি নিন্দা করেছেন? কবি নজরুল ইসলাম বলেছেন,
মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে গুনাহগার কবর শাস্তি, কবরের আযাব হতে পাইবে রেহাই। এরকম একটা বাক্য আছে যে মসজিদের পাশে কবর দিলে কবরের আজান শুনতে পাবে আর কবরের শাস্তি থেকে ও কি পাবে? রেহাই পাবে। তা আমি বলেছি ভুল হিসাব। কবরের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না। কর্ম যা বিচার তাই হবে, কর্মের বিচার হবে। কাবা ঘরের নিচে কবর হলেও রক্ষা হবে না বিচারের মাঠে। তাহলে আবু জাহাল আবু লাহাবের কবর কাবার পাশে আছে, ওরা জান্নাতে চলেই গেছে। দুই, ঠাকুরের ব্যাপারে আমি বলেছি ওমা তোমার আকাশ তোমার বাতাস, তোর বাপের আকাশ, এই কথা আমি বলেছি। তো ও তো বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, মানে ও কালিমা। যতবার বলছে ওমা ততবার ও কাকে বলছে? কালিমাকে বলছে। তা আমি এই কথা বলাতে আমি তার নিন্দা করিনি, ও ভুল বুঝেছে। আমি বলেছি ওটা কালিমা। কালিমায়ের আকাশ হবে কেন? কার আকাশ? আল্লাহ। এখন মামলা যখন হয়েছে তখন কতজন যে আমাকে বলল যে বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত জেলায় তার বিরুদ্ধে মামলা করে দিই। আপনি বলেন মামলা করে দিই? জি না, আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, এই কাজ আমি করি না। সিলেট কোর্টে যখন আমি উঠলাম তখন জজ আমাকে বললেন আপনি পিস টিভির আলোচক? জি, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে উঠলাম একই মামলা, তখন জজ আমাকে বলছেন ওই নথি ফাইলটা এভাবে উল্টিয়ে দিয়ে মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা আছে। 14 মিনিট কথা বললেন। এই আপনি বক্তব্য দেন, এই বলেছেন সে বলেছেন, মাঝাবি মানুষ বোঝা গেল। তো বা হয়তো বা কোনো মুরিদের অধীনে আছে এমনটা মনে হলো। তা আমাকে উকিল বলে দিয়েছেন যে আপনি মুখ খুলবেন না, যা বলবে। জজ মানে খুব ক্ষমতাশীল মানুষ, যা বলবে সেটাই চূড়ান্ত। আচ্ছা ঠিক আছে। তো 14 মিনিট কথা বলার পরে বলছেন আপনার জামিন গ্রহণ করলাম। সুনামগঞ্জ কোর্টে খারিজ বলেননি, পরের ওটা চলেনি, কি যে হয়েছে। তো সেই যে আঘাত করলো সিলেটে আবার, যেটা গত বছর ঘটেছে আপনারা জানেন। তো সেই আমাকে ওই কি ওটা ওসি দারোগা বলছে যে মামলা আমি চালাবো, আপনি এসে খালি সিগনেচার করে দিয়ে যান যে আমি কারো বিরুদ্ধে মামলা করি না। আমার সুবিধার জন্য আপনাকে কোর্টে পাঠিয়ে আপনারও অপমান আমারও অপমান, আপনি আগে আগে দৌড়াবেন, আমাকে পিছে পিছে দৌড়াতে হবে। আর ও বিচার করবে যেখানে বিচার নেই। জজও জানে না আসল ঘটনা কি, উকিলও জানে না আসল ঘটনা কি। আর যে জেলে আছে বগুড়া জেলে 20 বছর থেকে, সেও জানে না ঘটনা কি রে। আমি কি করে 1 নম্বর আসামি হলাম? আমি তো সেদিন রংপুরে ছিলাম। আসামিও জানে না, জজও জানে না, উকিলও জানে না, শুধুমাত্র ওই জানে যে সাজিয়ে লিখেছে আর যে লিখাচ্ছে। সেখানে মামলা কেন? কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, জুলুমবাজি করে মামলা করে জয়ী হওয়ার চেষ্টা করিয়েন না। ভাইয়ের বিরুদ্ধে মামলা করিয়েন না, বউয়ের বিরুদ্ধে মামলা করিয়েন না। এই মহিলা, আপনাকে বলছে আপনি স্বামীর বিরুদ্ধে মামলা করে এগুলো করতে যায়েন না। শোনো মেয়ে, তোমাকে বলছি শোনো, লাঠির মাধ্যমে মানুষকে প্রহার করে যে সে জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয় তা দিনরাত দেখতে পাচ্ছেন। আপনাদের স্কুল কলেজে এটা দেখতে পাচ্ছেন, কাপড় পরে উলঙ্গ হয়, তার বাস্তব আপনার চোখের সামনে। আল্লাহর নবী ও কথা বলছেন, মনে হচ্ছে যে দেখে দেখে বলছেন, মনে হচ্ছে যে বগুড়া শহরে তিনি হেঁটে দেখে বলেছেন, এরকম মনে হচ্ছে। নিশাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে।
একবার দেখার পরে শতবার দেখায় শয়তান। মায়লাতুন, তারা নিজেরাও আকৃষ্ট হয়, যার কারণে রাস্তাতে এভাবে তারা ভান করে চলে। একবার রাস্তার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার মাথা নাড়ে, একবার হাত নাড়ে, কেমন কেমন করে এভাবে রাস্তায় হাঁটে। তার মানে ওও নিজে আকৃষ্ট হয়েছে। লায়াত খোল্লাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এ কথা আল্লাহ রাসূল বলছেন। ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়াইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এই 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, সুন্দর করে ওযু করে নেবেন, সব অঙ্গগুলি 3 বার করে ধর নাম, ভালো ওযু। 3 বার পানি দিতে হবে এ কথা নয়। একবার ধুইতে গিয়ে যদি 10 বার পানি দেওয়া লাগে দেন। 3 বার পানি দেওয়া নয়, 3 বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম, তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। সুন্দর করে ওযু করে নিয়ে সালাতে দাঁড়াবেন। আল্লাহু আকবার। ওযু করার পরে যদি বলেন আল্লাহুম্মা জাল্নি মিনাত তাওয়াবিন ওয়া জাল্নি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ তুমি আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো আর আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করো, নেকি পাবেন। কত নেকি, এ কথা আল্লাহ রাসূল বলেননি। আর যদি ওযু করার পরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে ঢোকেন। হাদিস বুখারী মুসলিম। যাওয়ার সময় তো একটা বই পাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অনেক সাধনার পরে আপনার সামনে এই সালাতের নামাজের উপরে বই পেশ করা হয়েছে। এটা আপনাকে মূল্যায়ন করতে হবে, জরুরি। পোশাক একটা নতুন বই বের হয়েছে, পোশাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনারা আব্দুল্লাহর মিন্নাতুল বারী কিনেন, আব্দুল্লাহর বই আমি নিজেও পড়ি। সারা দুনিয়ার বাঙালি পড়ুক, এটা আমি আন্তরিকভাবে কামনাও করি। এরপরও আমি যে কিছু যা পেশ করি সেগুলোও পড়বেন। মাসিকাল ইতেসাম পত্রিকা আপনি জরুরি পড়বেন। মাসিকাল ইতেসাম পত্রিকা আপনি জরুরিভাবে পড়বেন। 10 জন মুফতির মাধ্যমে ফতোয়া বের হয়, 10 জন। ব্যয়বহুল খরচ আছে এই মাসিকাল ইতেসাম পত্রিকার মধ্যে। সুন্দর করে ওযু করে, ওযুর শেষে দোয়া পড়ে, আর কোনো দোয়া পড়বেন না। জায়নামাজে দাঁড়াবেন, 2 পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। আর আমার মাঝহাবি ভাই বোনেরা কেউ থাকতে পারেন যারা 2 পায়ের গোড়ালিকে লাগিয়ে দিয়ে দাঁড়ান, এগুলো চলবে না। ফাঁকা করে দাঁড়াতে হবে। আমার কথাতে রাগ করিয়েন না, কথা এটাই চূড়ান্ত। আপনাকে আমি মানতে বলিনি, তবে আপনাকে আমি ফাঁকি দিইনি, এটা চূড়ান্ত। আপনাকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আপনাকে আমি বহুদিন বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। রূপক ধর্ম কোনোদিন প্রচার করিনি। অতএব আপনি আমার মাঝহাবি ভাই হলো, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমার জীবনে আমি কোনোদিন মাঝহাবকে নিন্দা করে কথা বলিনি। বরং আপনার যিনি আলেম ওলামা আছে, আপনি খালি বক্তব্য শুধু চালু করেন, দেখবেন খালি বদনাম। আমি জীবনে কোনোদিন একটা বাক্য বদনাম করে উল্লেখ করিনি। আল্লাহু আকবার বলে সালাত শুরু করে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিবেন, বুকের উপরে রাখবেন। সব সহিহ হাদিস। নাভির নিচে রাখেন, হাদিস জয়ীফ। শুরু করেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো।
আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে ধুয়ে দাও, তুষার দিয়ে ধুয়ে দাও, একেবারে বরফ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমাকে একবারে ঝকঝকে করে দাও। এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ তুমি দেখাবে যাদের তুমি ভালোবেসেছো, যাদের প্রতি তুমি দয়া করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত। যাদের উপরে তুমি অভিশাপ করেছো তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাগুলি বললাম এটা তুমি কবুল করো। সূরা ফাতিহা কিন্তু ভিন্ন ধরনের দোয়া। আর একটাই কথা আছে সূরা ফাতিহাতে, মাত্র একটাই কথা, সেটা হলো আমাকে সোজা পথ দেখাও। এটাই বাক্য। আর আগের গুলো যত আছে প্রশংসা, আর পরের গুলো আছে তোমার কাছে জোরালো আবেদন। যাদের ভালোবেসেছো ওদেরটা দিবা, তোমার কাছে জোরালো আবেদন। যাদের খারাপ বেসেছো ওদেরটা দিবা না। এই কয়েকটা কথা আছে। আগে শুধু প্রশংসা, শুধু প্রশংসা, শুধু প্রশংসা, প্রশংসা করে বলে আমার একটা কথা শোনো, কি? সোজা পথ দেখাও। তারপরে ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদেরটা দেখায়ও না যাদের খারাপ বেসেছো। এই বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত খুলে এই পর্যন্ত নিয়ে যাবে, আঙ্গুলগুলি জমা জমা থাকবে, দিয়ে রুকুতে চলেন। পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, আর হাত সোজা হয়ে থাকবে। পিঠের লম্বা হাড়টা সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। সুবহান রাব্বিল আযীম একাধিকবার, 5 বার, 7 বার, 2 বার, 3 বার নয়, যে যা পারে। সামি আল্লাহু লিমান হামদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো। খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা। মিলা সামাতে, আকাশ পরিবেন প্রশংসা। মিলাল আরজ, জমিন পরিবেন প্রশংসা। মিলা মা শাইতা মিন শাইইন বাদ, এরপরে যত চাও তত তোমার প্রশংসা। আল্লাহু আকবার। সিজদা, 7 হাড়ের উপরে সিজদা। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। এই 7টার উপরে সিজদা হবে। অন্য সময় আপনি গাও চুলকাতে পারেন, গাও চুলকালে, কিন্তু সিজদার সময় চুলকাতে পাবেন না। সিজদার সময় যদি হাত উঠিয়ে চুলকান তাহলে এখন 6টা আছে মাটিতে লেগে। যদি পা উঠিয়ে পা চুলকান তাহলে 6টা আছে। আর একসাথে যদি হাতও উঠান, পাও হটান, হাত দিয়ে গাও চুলকাচ্ছেন আর পা দিয়ে পা উঠিয়ে চুলকাচ্ছেন, এখন মাটিতে কয়টা আছে বলেন তো দেখি? 5টা। আর আল্লাহ নবী আদেশ করেছেন কয়টা রাখতে হবে? 7টা। কি কি বলেন তো? নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সুবহান রাব্বিল আলা। উঠে আসেন, দোয়া পড়েন, আবার যান, উঠে আসেন, 1 রাকাতে ভাবে, আর 1 রাকাতে ভাবে। আত্তাহিয়াতুর বৈঠকে পায়ের পাতার উপরে বসবেন। সালামের বৈঠকে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্বের উপরে বসবেন। বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রেখে হাঁটুর উপরে রেখে দিবেন। ডান হাতের আঙ্গুলের কনিষ্ঠতা হয়ে 2টাকে জমা করে 3য় আঙ্গুলের নখের উপরে পেটটা রাখবেন। করেন তো দেখি। তারপরে এবার হাঁটুর উপরে রেখে দিবেন। অবিরাম নড়বে, যতবার নড়ছে শয়তানকে আঘাত করছে, লোহা দিয়ে আঘাত করছে। আত্তাহিয়াত,
দুরুদ, দোয়ায়ে মাসুরা। তারপরে আমার একটা পরামর্শ আছে, দোয়ায়ে মাসুরা হয়ে যাবে, তখন আমার পরামর্শটা কি বলেন তো দেখি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহ। এটা ভুলবেন না কোনো সময়। জমি জায়গা অর্থ সম্পদ অনেক ভোগ করছেন, এইটা যেন ছুটে না যায়, খেয়াল করে থাকবেন, ছুটে যাবে কিন্তু। আবারও একটা পরামর্শ আছে, যে দেখেন যে ঘন ঘন ছুটছে, তাহলে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করে এটা চাইতে হবে যে আল্লাহ আমি যেন ভুলি না। আমি কেন ভুলে যাই? হঠাৎ দেখি সালাম ফিরে দিয়েছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওরে আমি তো আমার বাপ মায়ের দোয়াটা বলিনি। এটা যেন না হয়, চেষ্টা করতে হবে। প্রয়োজনে 2 রাকাত সালাত আদায় করে ওর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ যেন আমি না ভুলি। আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইভাবে দেখো, বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তার নাম জিকির। এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল তা ছিল মোনাজাত, গোপনে গোপনে দোয়া ওর সাথে। এখন ওর সাথে সম্পর্ক শেষ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এখন তার সাথে সম্পর্ক, কথোপকথন শুরু হয়ে গেল। হতে 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তার সাথে গোপনে কথা শেষ হয়ে গেল। এখন যা হবে তারই হবে, তবে জিকির। এখন আর গোপনে তার সাথে কথা নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো কিছু আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি ভুলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ইখলাস, ফালাক, নাস। আর মাগরিবের উপরে 3 বার করে, আর ফজরের উপরে 3 বার করে, বাকি টাইম 1 বার করে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রত্যেক সালাতের পরে ইখলাস, ফালাক, নাস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি আজকের বিবরণ অনুযায়ী চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফিয়া আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। ইনশাআল্লাহ এটার এক পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে দেখতে যাবেন, সেদিন গেছিলেন কিনা আমি জানি না, হয়তো অনেকে গেছিলেন। প্রায় 25-26 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, বিশাল প্রতিষ্ঠান। এখন 2000 ছাত্র, 850 ছাত্রী, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে, খায়। রূপগঞ্জ, নারায়ণগঞ্জে 550 মেয়ে, 800 ছেলে, সবাই ভিন্ন ভিন্ন স্থানে থাকে, খায়। ওটা প্রায় 50 বিঘা জমির উপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। 300 জন এতিম আছে এখন, প্রায় 500 জন অসহায়, যাদের খাওয়া খরচ আপনারা বহন করেন, কোনো বিদেশি সংস্থা নয়। যেখানে প্রায় 23 থেকে 24 লক্ষ টাকা বেতন আসে জানুয়ারিতে, আসছে এই মাসে। বিগত মাসে এসেছে 20 লক্ষের কিছু বেশি। আপনাকে আমি হতাশা হতে বলি না, মানে আমিও ওগুলো চিন্তা করি না। তার মানে আমি 1 মাসের বেতন দিতে যদি আমাকে বলা হয়, আমি যদি বাকি জীবন কাজ করি তো 1 মাসের বেতন করতে পারবো না। অতএব আমার চিন্তা করে কোনো লাভ নাই। আর আমি এসব কাজ নিজে জিম্মেদারি নিয়েও নি। এগুলো আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, যে চাপিয়েছে সে বুঝবে। আমি খালি বলছি যে আমি জামিয়া সালাফের খাই না, খাবো না, কোনোদিন খেলে তার খরচ দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না, 10 পয়সার আমি কোনো ক্ষতি করি না। এটাই আমার সাহস। আমি সাংসারিক জীবন নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না। আমার বাপ আমাকে নিয়ে ভাবি না আমি কি খাবো, আমিও আমার ছেলেদেরকে নিয়ে ভাবি না যে ওরা কি খাবে। ওদের রুজি ছাড়াই কি ওদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে? তো ওদের তো রুজি আছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এইটি আমার কোনো চিন্তা নেই। জামিয়া সালাফের বেতন নিয়ে আমি দুশ্চিন্তা ভোগ করি না। রূপগঞ্জ, নারায়ণগঞ্জে যে মসজিদ হবে, সেই মসজিদের মুসল্লি ধরবে একতলাতে 10,000, যার জমি হচ্ছে 200 শতক।
কিনা হয়ে গেছে। আমরা এবছর জমি কিনেছি প্রায় 600 650 শতক। তার আছে 200 শতক মসজিদের জন্য। 200 শতক এগুলো আমি চিন্তা করে হবে না, এগুলো চিন্তা করে কোনো লাভ নাই। খালি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো, বাস এইটুকুই আমার দাবি, অন্য কিছু লাগবে না। আমি পরের বাক্য বলে রাখি যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ে উঠুক এটা আমি চাই না। দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু না দিয়ে হয়ে যাক এটা আমি চাই না। কেন? আমার একটা মাথায় কাজ করে যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়ার কাজে 10 টাকাটা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। ও হলো বুখারী মুসলিমের হাদিস। এ আশায় সঠিক আকীদার প্রতিষ্ঠান আপনিও কোনো সময় 10টা টাকা পাঠাবেন, জামিয়া সালাফের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবেন। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আমি তো চাই পৃথিবীর বাঙালিরা জামিয়া সালাফের এই মুখপাত্র পত্রিকা পড়ুক, এটা আমার ঐকান্তিক দাবি। সবাই পড়বেন। আর আপনাদের দোয়ার জন্য ক্যালেন্ডার বের করা হয়েছে, একটা সকাল সন্ধ্যা দোয়ার জন্য ক্যালেন্ডার আছে, আর এমনি সময় দিন তারিখ জানার জন্য ক্যালেন্ডার আছে। এগুলো সব জামিয়া সালাফের পক্ষ থেকে, এগুলো আপনার সম্পদ। আপনি ওকে ছিঁড়ে ফেললে আমার কিছু করার নেই। আমি দোয়া করছি জামিয়া সালাফি আপনাদের কাছে আমি আমানত রেখে গেলাম। কারো কর্মে যদি এর ক্ষতি হয়, জব আমাকে দিতে হবে না। আমি জাতিকে বলে যাচ্ছি যে আমি দোয়া করছি, আপনারা দোয়া করেন। আমি জামিয়া সালাফের পয়সার ক্ষতি করিনি, আপনিও ক্ষতি করিয়েন না। আমিও 10টা টাকার দেওয়ার চেষ্টা করি, আপনিও দেওয়ার চেষ্টা করেন। এর বিনিময়ে জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আর জামিয়া সালাফের কোনো কাজকে ঠেকানো যাবে না, এটা মানুষের হাতে নেই ইনশাআল্লাহ, ওটা উপরওয়ালার কাছে। মানে আমি কোনো কৌশল দিয়ে করি না, কোনো বৈঠক দিয়ে করি না, কোনো মিটিং নাই, কোনো কৌশল নাই, কোনো বৈঠক নাই, এমনিতেই চলছে। লক্ষ লক্ষ টাকার জমি কিনা হয়, লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয়। তা আমি এই সুযোগটা ছাড়বো কেন? আমিও 10টা টাকা দিয়ে জান্নাত কেনার চেষ্টা করি, এইটুকু আমার অনুরোধ। আপনি টাকা দিলেও গড়বে, না দিলেও গড়বে, কিন্তু না দিয়ে ফাঁকে থাকেন এটা আমি চাই না। অন্তত মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এবং ওর যত কাজ আছে সবগুলি আপনি স্বাগতম জানান, মূল্যায়ন করেন। আপনি যে খুশি হবেন, আপনাকে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে। আমি বহু পয়সা খরচ করে এগুলো করছি, আপনি মূল্যায়ন করলে আমি খুশি হব। আমি আপনার জন্য আন্তরিকভাবে দোয়া করব। জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে, বিশেষভাবে নতুন বইটা আছে পোশাক, আরো ক্যালেন্ডার আছে, এগুলি সংগ্রহ করুন। আমার দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষে চলে আসলাম।